রান্না করেছে? এই রান্না কখনো মুখে দেওয়া যায়? যাচ্ছে তাই রান্না করেছে একদম। বাপের বাড়ি থেকে শিখে আসতে পারিসনি? যেটা শিখে এসছি সেটা তো কোনোদিনও করতে বলনি। ও বাবা, কি শিখে আইছো? কি পারো তুমি? গলা টিপতে পারি, টিপবো। ও মা, ও জাবানি তাই তাই খেয়ে ফেলো। বাবা রে বাবা। আচ্ছা পাপা, বলো তো কোন ফুল আর ফল আমরা একসাথে খাই? তুমি যে কি বলো না, এরকম কিছু হয় নাকি তাই? হ্যাঁ হয়তো, তুমি তো দেখছি কিছুই জানো না। তা কি এমন জিনিস যেটার ফুল আর ফল আমরা একসাথে খাই? কেন, গোলাপ জাম? কি গো, কি হয়েছে? মন খারাপ করে দাঁড়িয়ে আছো? আর বলো না বৌদি, আমি কালকে স্বপ্ন দেখছি আমি ফায়ার ব্রিগেডে চাকরি পাইছি। তারপর জয়েন করার সাথে সাথে একটা কল আসলো যে তাড়াতাড়ি আসো, একটা বাড়িতে আগুন লাগছে। আমি সেই বাড়িতে গিয়ে আগুন নিভাইছি, কিন্তু এত জল দেওয়া দিছি বাড়িটা পুরো জলে ভাসছে গেছে। আর আমার ফায়ার ব্রিগেডের ট্যাঙ্কির জলও পুরো শেষ হয়ে গেছে। তারপরে? তারপর সকালে ঘুম ভেঙে দেখে আমি মুইতা বিছনা ভাসায় দিছি। লাইক করতে বলেছি, লাইক করতে বলেছি। দাদা 25 সেকেন্ড হয়েছে, লাইক কর, লাইক কর। আরে তুমি পাড়ার মধ্যে দেখা করতে এসছো কেন? তোমার তো দেখে দেখা করার কোনো ইচ্ছা নেই। আরে সেটা না, পাড়ায় কে কোথায় কি দেখে ফেলবে, সমস্যা হয়ে যাবে, বোঝো ব্যাপারটা। তোমার সাথে দেখা করবোই না। আরে এত রাগ করার কি আছে? গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো তো মানে আর কি বলবো আমি। হ্যাঁ মা। কিরে, মেয়েটা কে? ইয়ে মানে নতুন একটা গার্লফ্রেন্ড পটিয়েছি। এটাও তো টিকবে না, কেন? কারণ তোর থেকে তো বেশি লেভেলেই পটিয়ে ফেলেছিস। পাগল। দূর ব্যাং, আমি আর মারতে পারবো কি? দাও আর বাসন থাকলে দাও, আমি মেরে দিচ্ছি। বেবি, হ্যাঁ বলছি আমার না খুব লজ্জা লাগছে। দাঁড়, সমস্যা কি? তোমার ভালোবাসা আমার পেটে আছে। মানে আমি তো কিছু করিনি, তাহলে কি করে হলো? কালকে রাতে তুমি আমায় যে চকলেটটা দিলে না, সেটা তো আমার পেটে। বাবু, হ্যাঁ? তোর বউ এইসব কি চা বানিয়েছে? এত বছর বিয়ে হয়েছে এখনো চা বানাতে পারে না? কেন, চা তো ঠিকই আছে। না না, চায়ে তো চিনি কম আছে। হ্যাঁ, চিনি একটু কম আছে। এই স্নেহা, হ্যাঁ বলো, এদিকে আসো তো। কি হয়েছে বলো। এই তুমি কি চা বানাইছো? চায়ে চিনি কম, এখনো ঠিক করে চা বানাতে পারো না? কই, ভালোই তো চা হয়েছে। এরকম চা আমার বাবার জীবনও আমি খাইনি। সরি 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 সরি। সরি সরি মানে, সুন্দরী মেয়ে দেখলে কি তোমাদের শক্তিশালী বাড়ি ওঠে? এদের জন্য আমি সেজে গুজে রাস্তায় বেরোতে পারিনি, এদের জন্য। এই নাও তোমার ডিভোর্স পেপার। এই যে তোমার ডিভোর্স দিলাম, আমার আর বিরক্ত করবা না। কি হলো, আমার পিছন পিছন আসছো কেন? ডিভোর্স তো দিয়ে দিলাম, আবার কি চাই? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা দাও। এস না, ডিম ভাজা দাও। লাভ ম্যারেজ টিকিয়ে রাখার জন্য সবসময় 3টে কথা মাথায় রাখতে হবে। 1, নিজের পার্টনারকে বিশ্বাস করতে হবে। 2, নিজের পার্টনারকে সবসময় একটু কথা বলার জন্য সুযোগ করে দিতে হবে। আর 3, এই 3 নাম্বারটা আমি বলি, 3 নাম্বারটা আমি বলি। তোরে বলছি না কথার মাঝখানে কথা বলবি না, কথার মাঝখানে কথা বলবি না। হ্যাঁ, আমি তোরা বলছি না যখন আমি কথা বলো তুই কথা বলবি না। হ্যাঁ, যেটা বলছিলাম। আর 3, নিজের পার্টনারকে একটু সম্মান দিতে হবে। হ্যাঁ, কি যেন বলছি না, এবার বল। বৌদি, জলটা খেয়ে দেখো তো কেমন স্বাদ। কেমন যেন নোনতা টাইপের। দেখলি, তোরে বললাম না পেচ্ছাপ সবসময় নোনতাই হয়।
ইয়ে স্নেহা, হুম। বলছি আজকে একটা পলিসি করিয়ে আসলাম, আমি মরে গেলে তুমি 2 কোটি টাকা পাবে। ভাই ভালো করে মুড়া, ভালো করে মুড়া, কেউ যেন বুঝতে না পারে যে মালটা ফুটে গেছে। হে খুব চেনা চেনা মুখখানি তোমার। ওরে চেনা তো লাগবেই, আমি তোর বউ, আজকে শুধু মেকআপটা করিনি। বৌদি আই লাভ ইউ। আমি তো প্র্যাকটিস করছিলাম আমি কিভাবে তোমারে বলবো, তাই আই লাভ ইউ। এই তুই তো খুব সুন্দর দেখতে। তাই না? আসলে সব জেনেটিক। তাহলে তো কাকিমাও খুব সুন্দর দেখতে হবে। হ্যাঁ দেখবি, এই দেখ এটা। তোর মাও তো দারুণ দেখতে। তোর মা সিঙ্গেল আছে? বল না। দাদু ওই পাড়ার ওই তুম পাড়ে আমার খুব পছন্দ হয়, তা কি বলে প্রপোজ করব? গান করে প্রপোজ করে দে। কি গান দাদু? পায়ে তুইরা হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন, তাতে সমানে সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম কাঁচা কাঁচা বাদাম, আমার কাছে নেই খাবো ভাজা বাদাম। এই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? বিয়ে বাড়িতে মেয়ে পড়ানোর ধান্দা, তাই না? আমি সাজাই দেবো সেই রকম যাবি, ঠিক আছে? ঠিক আছে। এই নে এবার যা। এইভাবে সাজাই দিছে, এই কোনো কথা? এটা কোনো ড্রেস? ছাড়, আমাকে যেতে দে। না তুমি আমায় ছেড়ে যেও না, যেও না আমায় ছেড়ে, যেও না। আরে পাগলি, আমি তো মুততে গেছিলাম। প্রত্যেকটা সফল পুরুষের পেছনে আমাদের মতো একটা মহিলার হাত থাকে। আমি তো সফল হতে পারছি না, আমি কি করব? তাহলে মহিলা পাল্টাও। ম্যাডাম শুনুন একটু। হ্যাঁ বলুন। এই নিন 5,000 টাকা, আর আমার জুতোটা একটু পরিষ্কার করে দিন। এই 5,000 টাকার জন্য তোর জুতো আমি পরিষ্কার করব? এই না 10,000 টাকা, আর আমার জুতো পরিষ্কার কর। এই নিন ম্যাডাম, হয়ে গেছে। এটাই তো আমার পুজোর নতুন বিজনেস। এই কোথায় যাবে তুই? বাড়িতে ভালো লাগছে না, তাই বন্ধুদের সাথে ঘুরতে যাব। বন্ধুদের সাথে ঘুরতে যাবি? আমি রান্না করে মরছি, আর তুই ঘুরতে যাবি না? এই তুই ঘুরতে যাবি বল? এই তুই কোথায় ঘুরতে যাবি? এই কোথায় ঘুরতে যাবি বল? এই কোথায় ঘুরতে যাবি তুই? বাবুরে, তোর মা রে সারাদিন কাপড় কাচতে কাচতে হাত ব্যথা হয়ে যায়, তাই আমি ভাবছিলাম কি, বাবা আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি, আমি বিয়ে করার জন্য প্রস্তুত। চলো ছেলে, আমি বারবার বলেছি ওয়াশিং মেশিনের কথা। এই সত্যি করে বলো, সত্যি করে বলো, সারাদিন কোথায় ছিল তুমি? কোন মেয়ের সাথে ঘুরছিলে? কোন মেয়ের সাথে ঘুরছিলে তুমি? কোন মেয়ের সাথে বলো? আরে বৌদি, তুমি এরকম দাদাকে মারছো কেন? মারবো না তো তোমার দাদাকে কি পুজো করবো? তুমি জানো কি করেছে? কি করেছে? সারাদিন ধরে আমি ওরে ফোন করে যাচ্ছি, আর একটা মেয়ে ওর ফোন ধরে বলছে কি ব্যস্ত আছে, উনি ব্যস্ত। কই ফোনটা দাও দেখি। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই, এই মেয়েটার সাথেই কথা বলছিল। হ্যালো বাবু, কি করছো? এই তো তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা আচ্ছা বাবু রাখি, পাশে বাবা বসে আছে, পরে কথা বলবো। কেন, তোমার পার্সোনাল রুম নেই?
বৌদি 20 টাকার বাদাম দাও তো। ভালো তো, প্যাক করে দাও। এটা 20 টাকারই ছিল। বলেন কি? আমাদের সবার তোমার কথা মনে পড়ছে। ছেলে সাইকেল চাচ্ছে, মেয়ে আইফোন চাচ্ছে, আর আমার মেকআপেরও সব জিনিস শেষ হয়ে গেছে। ওরে আমি তো টপ খাই গেছি রে, আমি তো দুবাই ঘুরতে আসি নাই। ও ভুলে গেছিলাম, তুমি ভালো থেকো। ওরে টপ খাই গিয়েও তো মোড়াতে রেহাই নেই রে, এখনো আমার কাছে বায়না করে। এই 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 আস্তে 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 আস্তে, আমি আমার টাকায় মাল খাই, কারো বাবার টাকায় মাল খাই না। আমি তোকে কৈফিয়ত দিতে পারবো না। কি আমার বউরে আমি তোর কাছে পাঠা দেবো মানে কি? তোর এত বড় সাহস? দাও তো ফোনটা দেখি কে। হ্যালো, তোর সাহস কি করে হয় যে আমার তোর বাড়িতে ডাকার? হ্যাঁ, আমার বর কি করবে কি না করবে সেটা আমার কাছে পারমিশন নেবে, তোর কাছে না। এই ফোনে একদম ফোন করবি না, রাখ ফোন। কে গো? তোমার বাবা। ইমা, তো মাথা ব্যথার ওষুধ, কালকেই তো ডেট এক্সপায়ার হয়ে যাবে। তুমি এখানে বসে ফোন দেখছো? হ্যাঁ, আমার বান্ধবীর বর আমার বান্ধবীর নিয়ে দীঘা গেছে, কাশ্মীর গেছে, তুমি আমার নিয়ে কোথাও যাও? হ্যাঁ, আলসে লোক কোথাকারে, তুমি কি কোনো কিছু বোঝো না? হ্যাঁ, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমার নিয়ে ঘুরতে যেতে পারো না? হ্যাঁ, সবসময় ঘরে বসে বসে তুমি ফোন দেখো, তুমি কি কিছুই বোঝো না? তুমি আমার নিয়ে কোথায় যাও? হ্যাঁ, কোথায় যাও তুমি? আমার নিয়ে ঘুরতে যাও তুমি? কোথায় কাশ্মীর নিয়ে যাবা, কোথায় এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, তুমি কি আমার ঘুরতে নিয়ে যাও? এই আস্তে আস্তে আস্তে, তোমার বকবকের কারণে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তোমার মাথা যন্ত্রণা করছে? দাঁড়াও 1 মিনিট। এ নাও, ধর ওষুধ খাও। দেখলো তো, তুমি বকবক না করলে ওষুধটা বেঁচে যেত। এই ওষুধের জন্যই তো তোমার মাথা যন্ত্রণা শুরু করালাম, কালকে এটা এক্সপায়ার হয়ে যেত, তাই তোমাকে খাওয়ালাম। এ স্নেহা, তুই টাকা নিবি না ইট নিবি? ইট নেব। আরে তেরি, ও কি পাগল নাকি? মাথায় কিছু নেই? আমি হলে তো টাকা নিতাম। এ ভাই, তুই ইট নিবি না টাকা নিবি? ইট নেব। আরে তেরি, এখানে সবাই ইট নিচ্ছে কেন? এ সাথী, তুই টাকা নিবি না ইট নিবি? ইট নেব। আরে এখানকার সবাই কি আজব, সবাই এখানে টাকার বদলে ইট নিচ্ছে কেন? এই হানি, তুই টাকা নিবি না ইট নিবি? ইট নেব। আচ্ছা ভাই, এখানে সবাই ইট নিচ্ছে, টাকা নিচ্ছে না কেন? আরে ও তো পাগল, এই ইটের বদলে তুমি যদি টাকা নাও না, তা ইট দিয়ে মেরে তোমার মাথা ফাটাই দেবে। ওই দেখো। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া। ভাগ্যিস তুমি বলে দিসলে, নাহলে তুমি ইটটা নিয়ে টাকা নিতাম। থ্যাংক ইউ ভাই।